চরণ ভিখারি তোমার চরণ দুলি চোখে মাখি সুরমা বলি। আল্লাহর নিজের কদমের দুলি আমাদের জন্য সুরমা। কথা বল ঠিক কিনা? মানুক আর না মানুক, কিন্তু আমরা যারা আশেক আমরা মানি। কথা বলুন ঠিক কিনা? আমি চরণ দাসী তোমার চরণ দুলি চোখে মাখি সুরমা বলি। আমি দুই নয়নে মেখে মেখে মনের জ্বালা সব জুড়াই নিদান কালে তোমায় যেন পায়। আপনার আওয়াজ করে বলুন, মরণ কালে মুর্শিদকে পাশে পাইতে চান কি চান না? খোদার কসম, আমরা নবী দেখি নাই, আমরা আল্লাহ দেখি নাই, মুর্শিদ দেখেছি। আমরা যারা আল্লাহ দেখি নাই, গাউসে পাক কাজা বাবা বলেন, উভয় জনের উক্তিতে বলেন, তোমরা যখন আপন পীর মুর্শিদের কাছে মুরিদ হবে, যদি সত্যিকারের মুরিদ হতে পারো, আর আপনার পীর যদি আপনাকে সত্যিকারের মুরিদ হিসাবে কবুল করে, তখনই রসুল আপনাকে উম্মত বলে স্বীকার করবে। আর যখন রসুল উম্মত বলে স্বীকার করবে, আর এক মিনিট আল্লাহ দেরি করবেন না। আল্লাহকে আমার রসুল যেহেতু উম্মত বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করেছি। চিৎকার বের কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা, মুর্শিদের দরবারে কেন আসবেন? খাওয়ার জন্য আসবেন? ঘুমানোর জন্য আসবেন? হাঁটার জন্য আসবেন? কেনাকাটা করার জন্য আসবেন? কেন আসবেন বলতে পারবেন? মুর্শিদের দয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? এই জন্য বলেন, আপনারা একটা শান বলেন না, আমরা তো এত কিছু আর পারি না। এই যে আপনারা বলেন না, একটা শান বলেন না, নির্বাণ ধরে দুই নয়নে, নির্বাণ ধরে দুই নয়নে, ভুইল না মন বলেন, ভুইল না মন প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত বোমর হয় পাগল। মারহাবা কর। সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া শিষ্যরে দিলে, হে ওমর হইছে সংসারে, বইল না মন তারে, নির্বাণ ধরে দুই নয়নে, নির্বাণ ধরে দুই নয়নে, বইল না মন তারে। আগে নিজেকে চিন, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। যাদের জবান আছে চিৎকার মেরে কন্যা মারহাবা, জোরে কন্যা মারহাবা। নিজেকে চিনার দরকার আছে কি নাই? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনলো, সে মাওলাকে চিনলো। মাওলারে কেমনে চিনবেন? আমার আল্লাহ তো কইছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কাদের কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এখন আল্লাহর কিভাবে চিনবেন? আল্লাহর তো কোনো সুরত নাই। হাকিকতার কথা সব জায়গায় বলা যায় না, যেহেতু লাইভ ভিডিও চলতেছে। বন্ধুরা আমার, বাবার আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবীকে দেখলে তার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আতিউল্লাহ
ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর ইত্তেবা করতে এবং আপনার রাসূলের ইত্তেবা করতে শুধু আমি আল্লাহ এবং আপনার রাসূলের মাধ্যমে শেষ না, আপনার এই দুনিয়ার মধ্যে উলিল আমর, এইখানে হাদিস কারকরা, এইখানে বুখারী শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, বিভিন্ন হাদিস শরীফে এই আয়াতের তরজমা ব্যাখ্যা রয়েছে। ও আমার তরিকতপন্থী বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আলোচনা বেশি যদি না করি আপনারা বুঝবেন না। আপনাদেরকে বোঝানোর জন্য কি দিয়া বুঝাইলে আপনারা বুঝবেন, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন, কিভাবে বললে আপনারা বুঝবেন আমার জানা নাই। কিন্তু আল্লাহর ওলি যদি ফয়েজ বরকত আমাকে দান করে, মহান সুরেশ্বরীর দরবারের যিনি প্রতিষ্ঠাতা জান শরীফ রহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে ফয়েজ বরকত দিয়ে কথা বলার শক্তি দেয়, তাহলে আমি বলতে পারবো কথা কোন ঠিক কিনা। আওয়াজ করে কোন ঠিক কিনা। সে যদি শক্তি না দেয় আমার বলার কোনো ক্ষমতা, এখন বলবেন শক্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আর আমি আর শক্তি দেওয়ার মালিক আল্লাহ না, বলতে জানে, আপনিও জানেন আমিও জানি। কিন্তু আল্লাহ অলির দরবারে যখন আসেন, আল্লাহ অলিরা যেহেতু এই দরবারের মালিক, আল্লাহ অলিদের যদি এই দরবারে আল্লাহ বলবেন ও আমার বন্ধু, ও আমার অলি, আপনি কি বলেন, আমি কি তাকে কবুল করব? আল্লাহ অলি যদি রাত দেয়, আল্লাহ অলির দোয়াতে, আল্লাহ অলির হুকুমে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ অলির দোয়া ছাড়া কবুল ছাড়া কবুল হবে না। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছেন এ উলিল আমরি মিনকুম, এখানে বলতে বোঝানো হয়েছে আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা। খোদার কসম, আল্লাহর ওলি হইতে মাদ্রাসায় পড়া লাগে না, স্কুলে পড়া লাগে না, ইউনিভার্সিটিতে পড়া লাগে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লাগে না। আল্লাহর ওলি একজন রিস্কাওয়ালা হতে পারবে, একজন দিন মজুর হতে পারবে, খেটে খাওয়া মানুষ হতে পারবে, আমি হতে পারবো, আপনার হতে পারবো। আল্লাহর ওলি হইতে যে মাওলানা হতে হবে এমন কোনো কথা কোনো জায়গায় নাই। যদি কেউ দেখাইতে পারে তাকে 1 লক্ষ টাকা আমি দিব। খোদার কসম, আল্লাহর ওলি হতে হলে যেই জিনিসটা লাগে, আল্লাহর ওলি হতে হলে একজন কামেল মোকাম্মেলের সোহবতে থাকতে হয়। এই কামেল মোকাম্মেলের সোহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে, যার প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলবো আল্লাহর ওলিদের শান, কিভাবে বলবো আল্লাহর ওলিদের শান আমার জানা নাই। আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, একটা কথা ভাবতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এদিক সেদিক কেউ তাকাবেন না, যেহেতু আপনার পীর এদিকে, খোদার কসম কিয়ামত হয়ে যাবে, পিছন দিয়ে কোনো অন্যদিকে তাকানো যাবে। এইটা হচ্ছে নিরিখ, এটা হচ্ছে দেন খেল মিয়া। পিছন দিয়ে যদি কিয়ামত হয়ে যায়, ওদিকে তাকানোর সময় এইভাবে নামাজও করতে হবে। এখন তো আমাদের মশায় কামড় দিলে যদি রুকুতে যাই, এইভাবে রুকুতে গেলে মশায় কামড় দিলে এইভাবে মশা মারি, এই নামাজের কোনো কাজে আসবে? আরো আওয়াজ করেন, কাজে আসবে? এই জন্য লা সালাতি ইল্লা বিল হুজুরি কলব, হুজুরি কলবের নামাজ ছাড়া আপনার নামাজ কবুল হবে। তুমি যার ইবাদত করবে তাকে দেখে দেখে ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর ওলিদের কথা। সূরা ফাতিহার মধ্যে আমি শুরুতে বলেছি, আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ সঠিক এবং সোজা পথে চলার জন্য বলেছেন। আপনাদের কাছে জানতে চাই, এই সোজা পথটা বলতে কি বুঝাইছে আল্লাহ? এই সোজা পথটা বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ এবং রসুলের যেই পথ, আল্লাহ এবং রসুলকে যেই পথে পাওয়া যায়, অলিদের মাধ্যমে যে পথটা পাওয়া যায়, এই পথটাই হচ্ছে অলিদের পথ। এই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে খাজা গরিবের আওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, যারা হচ্ছেন এই 4 জন 4 তরিকতের ইমাম। এই 4 তরিকতের মধ্যে আবার 14 খানদান রয়েছে। এই 14 খানদানের 14 জন আবার ইমাম আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দূর সরে বলেন আল্লাহুম্মা সাল্লি লিনাই মুর্শিদ তোমারে, তুমি অনা
আমারে আল্লাহ ভালোবাসো তারে ভালো লাগে ওরে তারে ভালোবাসো মন প্রাণ ভরে ঠিক কিনা আওয়াজ করে এখন ঠিক কিনা যারে ভালোবাসি তার কথা ছাড়া তার চেহারা ছাড়া আর কাউকে ভালো লাগে না এই জন্য সাধক বলছে কবি বলছে ভালোবাসো তারে নবী বলছে লা ইউমিনু হাদিসে কুরসির মধ্যে নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী ছেলে মেয়ে মা বাপ এমনকি নিজের ধন সম্পদ সবচেয়ে একটা মানুষের সবচেয়ে আপন মূল্যবান সম্পদ হচ্ছে নিজের জান এই জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না আপনে জাহানের জানে গো নবীজি আপনে জানের জান ও গো নবীজি আপনে আমার জান ওরে মরণ কালে দেখা দিয়া সবাই মরণ কালে দেখা দিয়া আবার মরণ কালে দেখা দিয়া বাঁচাই বেনি মার ও গো নবীজি আপনে আমার জান বলেন আপনে জানের জানে গো নবীজি আপনে জানের জান গো নবীজি আপনে আমার জান ওরে আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইলেন জাহান মারহাবা 18,000 মাখলুকাত 80,000 আলম এই আলম কাকে বোঝায় আলম এই দুনিয়াটা হচ্ছে একটা আলম মায়ের গর্ভটা হচ্ছে একটা আলম কবরটা হচ্ছে একটা আলম প্রথম আসমান একটা আলম দ্বিতীয় আসমান আলম এইভাবে 80,000 আলম রয়েছে এক একটা আলমে পৌঁছাইতে হলে একটা ঘোড়া দিয়ে যদি দৌড়ায় বোঝানোর জন্য আর কি বলছে 500 বছরের দূরের রাস্তা চিৎকার মেরে করেন আল্লাহু আকবার জমিন থেকে আসমান 500 বছর আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 তারপরে 500 এইভাবে সাত আসমানের পরে আলমে লাহুত আলমে মালাকুত আলমে জাবারুত আলমে তাবারুত এইভাবে হইতে 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 আমার কামলিওয়ালা নবী 80,000 আলম পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া যখন আমার মাওলার দিদারে চলে গেলেন আমার মাওলা এবং রাসূলের সাথে 90,000 বিনিময় কালাম বিনিময় হলেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনি আমাকে কত কিছু দিলেন কিন্তু আমার উম্মতকে কি দিলেন আমার উম্মতের জন্য কি নিয়ে যাব আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে আল্লাহ বলছে ও নবী আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দেব সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে দেখেছি আমার উম্মত কিভাবে দেখবে নবী গো যারা নামাজে দাঁড়াইবে খোদার কসম আমার নবী বলেন যারা একদিনে এক খেলে আল্লাহ রাসূলকে হাজির নাজির রেখে আপন কলবে খেয়াল রাখিয়া যারা নামাজে দাঁড়াইবে খোদার কসম এই নামাজটা হয়ে যাবে মেরাজ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ দেখার আয়না হচ্ছে আমার নবী সুবহানাল্লাহ আল্লাহ দেখার আয়না কে জিবরাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সৌন্দর্যের কত কিছু দেখলাম মুসা নবীর কাছে ওহী নিয়ে আসলাম ঈসা নবীর কাছে ওহী নিয়ে আসলাম কোন নবীর কাছে একবার কোন নবীর কাছে 10 বার কোন নবীর কাছে 50 বার কোন নবীর কাছে 5 বার নবী গো আপনার কাছে প্রায় 24,000 এর কাছাকাছি ওহী নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কোনোদিন দেখি নাই আমারও তো আল্লাহ দেখতে মনে চায় আমার নবী কয় জিবরাইল তুমি আল্লাহ নি দেখতে চাও আমি আল্লাহ দেখতে চাই আমার নবী পাগড়ি বাঁধতেছে আমার নবী হুজরা মোবারকে পাগড়ি বাঁধে আজরাইল আমার নবী বলে জিবরাইল এই মুহূর্তে তোমার 600 নূরের পাখা কয়শো 600
একটা পাখা যখন বাড়ি মারে জিব্রাইল 500 বছরের রাস্তায় অতিক্রম করে। সুবহানাল্লাহ। এত বড় পাখা আমার জিব্রাইল কো নবী গো আমি কথা দিলাম দুনিয়ার মধ্যে যারা আপনি নবীকে ভালোবাসবে জানের চাইতে, যারা আপনি নবীকে মহব্বত করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল কথা দিলাম, আমি জিব্রাইল হাসরের ময়দানে থাকবো, পুলসিরাতের পারে ইয়ার চাইতে দার চুলের চাইতে চিকন, যখন আপনার গুনাহগার উম্মত গুনাহগুলা গলায় লইয়া পুলসিরাত পাড়ি দিবে, আপনার প্রেমটা যার অন্তরে থাকবে, আমি জিব্রাইল কথা দিলাম, আমি জিব্রাইলের 600 নূরের পাখা বিছিয়ে দিব, আপনার উম্মত বিজলির আকারে পার হইয়া যাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই গুনাহ লইয়া আমার মাওলার কাছে কয় কান্দিয়া গো, মারহাবা কর, আমার উম্মত ক্ষমা দিয়া, আমার উম্মত ক্ষমা দিয়া, শান্তি দাও হাবিবের তার মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন মারহাবা। জিবরাইল 600 নূরের পাখা বাড়ি মারলেন, বাড়ি মারতে মেরাজের টাইমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ। জিবরাইল আমার নবী হুকুম দিলেন, এবার জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পাড়ি দিলেন। পাড়ি দিতে গিয়া দেখতে পাইলেন একটা নূরের চেয়ারের মধ্যে একজন নূরানি ব্যক্তি বসা। জিবরাইল তাকায়া দেখে, ও দুনিয়ার মানুষ, আমি যেই মদিনায় আমার নবীকে পাগড়ি মোবারক বাঁধতে দেখে আসছি, আমি এইখানে আইসা দেখি উনিও যেই ইনিও সেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনরে পাকিতে পঞ্চাতন নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়, ওরে শরীয়তের সঠিক নাম তরিকতে নাই মুকাম, হাকিকত খুঁজিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না প্রেম দরিয়ায়, ও তুই ডুব দিলি না ভাবের দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। আল্লাহুম্মা সাল্লি তো জিন্দা হে আল্লাহ, আল্লাহ হযরত উর্দুতে বলেন, তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরে चश्मे आलम से छुप जाने वाले। जोरे की बोलবেন না মারহাবা। আলা হযরত আজিমুল বরকত বলেন, উর্দুতে শের লেখেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপনি জিন্দা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। যেই ব্যক্তি রওজা মুবারকে যাইবে, যার অন্তরের চক্ষু আছে, সে দেখতে পাইবে আপনি জিন্দা। খোদার কসম আপনি মুর্দা না, আপনি হচ্ছে জিন্দা নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। सबसे औला आला हमारा नबी। মেরাজে যখন নবী গেলেন, এটা উর্দু ভাষা, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আলা হযরত বলেন, সবচেয়ে সেরা নবী হচ্ছে আমার নবী, সবচেয়ে উচ্চবালা মাকামওয়ালা সম্মানওয়ালা। আল্লাহ যে কোরআনে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার শানওয়ান আমি আল্লাহ এত বাড়াইছি, খোদার কসম দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আপনি নবীর সম্মান নিচে না মানব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ হযরত লেখেন, सबसे औला आला हमा, सब लोग मिलकर बोलो, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। जोरे कन्ना मारहाबा। সবচেয়ে সেরা আর সবচেয়ে আলা উচ্চ মাকামের আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে কে কি বললো না বললো এদিকে খেয়াল রাখবেন, এদিকে কান দিবেন না। আপনার পীর কি বলে সেই দিকে কান দিবেন। দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায় আর আপনার পীর যদি একদিকে চলে যায়, মুরিদের কর্তব্য দায়িত্ব হচ্ছে আপন পীরের পাশে থাকা, আপন পীরের কদমে থাকা। কথা বলুন ঠিক কিনা? ওরে উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়, কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। আমরা তুমি আর রেডিমেড মুসল্লি, আমরা রেডিমেড মুসলমান। আমরা মনে করি কেরামত দেখাইলে আল্লাহর ওলি, পানির মধ্যে আগুন জ্বালাইলে আল্লাহর ওলি, আকাশ দিয়া উঠলে আল্লাহর ওলি। আরে মিয়া না, আল্লাহর ওলি হইতে এত কিছু লাগে না। আল্লাহর ওলি হইতে তার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই চারটা জ্ঞান যার ভিতরে থাকে সেই আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া ওলি হইছে 1 বছর, ওলি কি 1 বছর, 1 বছর। আর আউলিয়া হচ্ছে বহু বছর। আউলিয়া এটা অনেককে বুঝাইছে, আর ওলি হচ্ছে 1 বছর, আউলিয়া হচ্ছে বহু বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বান্দরে মুর্শিদের শরণে। হায় হায় প্রেমের ডোরে বান্দরে নবী আল্লাহ বানাইলেন কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কতই জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আয় হায় প্রেমের ডোরি বান্দরে নবীজ শোনে, বল প্রেমের ডোরি বান্দরে নবীজ শোনে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বলতেছিলাম জিব্রাইল হুজরা মুবারকে দেখেন নবীজি পাগড়ি বাঁধতেছে, আবার আশ্রমহল্লায় গিয়ে দেখে নবীজি পাগড়ি বাঁধতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে মোহাম্মদ জুদা নেহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, তরিকতের মজলিস যেহেতু এটা, তরিকতের কিছু কথা আমাদের বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আজকে যে আলোচনাটা করবো এটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ তার আপন পীর ও মুর্শিদের দরবারে গোলামি করলো। কিভাবে গোলামি করলো, কিভাবে মুরিদ হইল, জানার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন জানার দরকার আছে না নাই? বাবারা, পীরের দরবারে যখন আসবেন, পীর কি হুকুম করে সেই হুকুমের আশায় থাকবেন। পীর কি হুকুম করে সে হুকুমের আশায় থাকবেন। আপনার পীর যেহেতু এইখানে বসা, আপনি পীরের হুকুম ছাড়া কোথাও যাওয়া যাবে? আওয়াজ করে যাওয়া যাবে? মুজাদ্দিদ আল ফেসানি তার মাকতুবা শরীফে পীর মুর্শিদের আদব নিয়ে প্রায় 28টা বক্তব্য লিখেছেন। এই 28টা বক্তব্যের মধ্যে একটা হচ্ছে পীর মুর্শিদ যে পেয়ালা দিয়ে, যে বাসন দিয়ে, যে পাত্র দিয়ে খাবার খায়, সেই পাত্র দিয়ে পীর মুরিদ খাইতে পারবে যদি পীর হুকুম না। পীর মুর্শিদ যেই দিকে ঘুমায়, পীর মুর্শিদের দরবার যেই দিকে, এই দিকে পা রেখে ঘুমানো যাবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। অর্থাৎ পীর ও মুর্শিদ যেই বস্ত্রগুলা, যেই জিনিস আসবাবপত্রগুলা ব্যবহার করে, এগুলি মুরিদ ব্যবহার করতে পারবেন না যদি পীরে হুকুম না, পীরে হুকুম না। আরে খাজা করিবে নামাজ, কোন খাজা করিবে নামাজ? একটু গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী কয়, মঈনুদ্দিন আজকে ফজরের নামাজ আমার পিছনে যেই ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। খিদা কি বেশি রাখছে রে বাবা? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার পিছনে ফজরের নামাজ যেই ব্যক্তি আজকে আদায় করবে বিনা হিসাবে জান্নাতি। এমন অফার দিলে কি ঘরে আর থাকা যায়? জান্নাতের জন্য কে না পাগল? মৌলবীরা তো জান্নাতুল লোভে নামাজ পড়তে পড়তে এখন তো বর্তমানে জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করা শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? যাই হোক, আমরা আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি এই কথাটা যখন শুনলাম, শোনার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এশার নামাজ আদায় করিয়া খায়া ঘুমাইতে গেলাম।
খোদার কসম দুনিয়ার মানুষ খাজা গরিবে নওয়াজের নিজের কিতাব আনিসুল আরোহা, এই কিতাবের মধ্যে খাজা বাবা নিজেই বয়ান করেছেন, আমি ঘুমাইতে গেলাম, খোদার কসম আমার ঘুম আসে না। যেই নবী উম্মতের জন্য এত পাগল, উম্মতের জন্য এত দেওয়ানা, 63 জাহিরি জিন্দিগির মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, নিজের কলিজার টুকরা 2টা নাতিকে শহীদ করে দিয়েছেন, নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কতই না কষ্ট করেছেন উম্মতের জন্য। খাজা গরিবে নওয়াজ এই চিন্তা করতে করতে ঘুম আসে না। এবার মনে মনে ভাবতে লাগলো, আমি মঈনুদ্দিন যদি একা জান্নাতি হয় চলবে না। এবার আব্দুল কাদের জিলানী আগেই বলছিল, মঈনুদ্দিন এই কথাটা যেন কেউ না জানে, যে জানাইবে সে জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ কয়, আমি মঈনুদ্দিন যদি একা জাহান্নামী হয় কোনো অসুবিধা নাই, কিন্তু আমি মঈনুদ্দিনের উসিলায় নবীর হাজার হাজার উম্মত জান্নাতি হয়ে যাবে। আমি খাজা গরিবে নওয়াজ এতেই খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক কে? নবী। জান্নাতের মালিক কে? নবী। আল্লাহ জান্নাত বানাইছে, আমার নবীকে মালিক বানাইছে, আর সেই জান্নাতের সর্দার হচ্ছে হাসান হোসেন, আর সেই জান্নাতের সর্দানি হচ্ছে মা ফাতেমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মালিক নবী, এই কথাটা বলতে গিয়ে একটা মজার কথা আসছে। আদম নবী যখন জান্নাতে যাওয়ার জন্য মা হাওয়াকে নিয়ে যাবেন, তার অনুসারীদেরকে নিয়ে, এটা অনেক উর্ধ্ব জগতের কথা, যাই হোক বলি। আদম নবী যখন যাবেন, যাওয়ার পরে তখন একটা টিকিট জান্নাতের রায়হান নামক যে দারোয়ান, এই দারোয়ানের কাছে যখন টিকিটটা দিবে, দেওয়ার পরে টিকিটটা যখন এইভাবে দিবে, দেওয়ার পরে জান্নাতের দারোয়ান দেখবে এইখানে আল্লাহর সিলমোহর আছে, লেকিন আমার রসুলের সিলমোহর নাই। সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান এই কাগজটা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পরে বাবা আদম, যিনি হচ্ছে সমস্ত মানব জাতির বাপ, যাকে বলা হয় আদম ও সফিউল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, যিনি আমার নবীজিরও বাপ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী হচ্ছে সমস্ত রূহের বাপ, আদমেরও বাপ, মুসারও বাপ, ঈসারও বাপ, ইব্রাহিমেরও বাপ, সমস্ত নবীদের বাপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা। আদম নবী যখন এই ঘটনাটা দেখবে, দেখার পরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার জান্নাতের ফেরেশতা কত বড় বেয়াদব, আমি সমস্ত মানব জাতির বাপ, আমি জান্নাতে যাইব, জান্নাতের টিকিটটা আমি তার হাতে দিলাম গেট খোলার জন্য, কিন্তু সে গেট না খুলে আমার টিকিটটা ছিঁড়ে ফেললো। আল্লাহ একটা ডাক দিয়া কয়, কি রে ফেরেশতা কি হয়েছে? কয়, আল্লাহ বাবা আদম যখন জান্নাতের গেটে আসলো, আসার পরে সিলমোহরটা যখন দেখলাম, ও আল্লাহ এই জান্নাতের মালিক তো আপনার নবী, আপনার সিল মোবারক আছে, লেকিন আপনার নবীর সিল মোবারক নাই, এই জন্য আমি ছিঁড়ে ফেললাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আদম রে, ও আদম শুনে রাখো, আমি আল্লাহ এই জান্নাত বানাইছি, এই জান্নাতের মালিক আমার নবীকে বানাইয়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম রে, এই জান্নাতের মালিক আমার নবীরে বানায় দিছি। ও আদম, আমার নবী যতক্ষণ পর্যন্ত এই জান্নাতে প্রবেশ না করবে, তুমি আদম নবী প্রবেশ করতে পারবে না। জান্নাতের মালিক নবী, জান্নাত পিলাইবা, ওরে উম্মত যদি যায় দোজখে গো, ও লইবা তরাই আগুন বিজি, নবী তুমি নবী উলাম্বিয়া। জোরে কন্যা মারহাবা। কাজা গরিব নামাজ কই, আমি একলা জাহান্নামে গেলে কোনো অসুবিধা নাই,
ঘুমাসে না খাজা করবে নামাজ ঘুমাসে না, তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। জ্বালা যন্ত্রণা তোর লাগিয়া ও শাহিন নুরি জ্বলে হইলাম সাই, জোরে কন্যা মারহাবা। ঘুমাসে না ইন্দিমের টাইমে খাজা করিবে নামাজ বের হয়ে গেলেন। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বললেন আজকে ফজরের নামাজ যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর পিছনে পড়বে, আব্দুল কাদের জিলানীর পিছনে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে বিনা হিসাবে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগদাদের একটা ঘর বাকি রাখে নাই, প্রত্যেকটা ঘরে ঘরে আমার খাজা গরিবে নামাজ গিয়ে দাওয়াত দিয়ে আসতেন। ফজরের টাইমে আব্দুল কাদের জিলানী মসজিদে যখন ঢুকবে, ঢোকার বাহির থেকে দেখতেছে মসজিদে লোকে লোকারণ্য, হাজার হাজার মুসল্লি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কোনো কথা বললেন না, সোজা নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরাইয়া সবাইকে বিদায় দিয়া কয় কিরে মঈনুদ্দিন, এত মুসল্লি কোথায় থেকে আসলো? মঈনুদ্দিন মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছে, মনটা খারাপ করিয়া নরম করিয়া তাকায় রইছে। হুজুর খাজা মঈনুদ্দিন নিচের দিকে তাকাইয়া রইছে। আব্দুল কাদের জিলানী কয় ভাইনা মঈনুদ্দিন, কোনো চিন্তা করিও না, কি হইছে? তুমি কেন এরকম করে তাকায় রইছো? তোমার কাছে জানতে চাই এতগুলা মুসল্লি কোথায় থেকে আসলো? মঈনুদ্দিন এই কথা তুমি ছাড়া আর কেহ জানে না কোথায় থেকে আসলো। মঈনুদ্দিন চোখের পানি ফালায় কান্দে কয় আমি ওই চরণে দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নয়। জোরে কি বলবেন না মারহাবা? হুজুর আপনি যখন আমাকে এই কথা শোনাইলেন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে ঘুমাইতে গেলাম। বিশ্বাস করেন আমার ঘুম আসে না। আমি দৌড়ায়া এই বাগদাদের অলিতে গলিতে সারাটা রাত্র দৌড়াইয়া হুজুর তাকাইয়া দেখেন আমার পায়ের অবস্থা, পায়ে ঠোসা পড়ে গিয়েছে। হুজুর আমি দৌড়াইয়া প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দিছি। হুজুর গো আমার নবী উম্মতের জন্য দেওয়া না, আমি তো সেই নবীর গোলাম, সেই নবীর আওলাদ খাজা বাবা হাসাইনি এবং হোসাইনি। আমি তো নবীর আওলাদ, আমি কি করে একলা জান্নাতি হই? এই জন্য আমি বাগদাদের একটা ঘর বাকি রাখি নাই, প্রত্যেকটা মুসল্লিকে মসজিদে নিয়ে আসছি। আব্দুল কাদের জিলানী মুসকে একটা হাসি দিয়া কয় মঈনুদ্দিন, হ্যাঁ মঈনুদ্দিন, তো গিয়ে তুমি আজকে কান খুলে শোনা রাখো রে মঈনুদ্দিন, তুমি যেই কাজটা আজকে করেছো রে মঈনুদ্দিন, এ মঈনুদ্দিন তুমি যেই কাজটা আজকে করেছো, আমি আজকে আব্দুল কাদের জিলানী তোমাকে একটা লকব দিলাম, আজকে থেকে তুমি হইলা গরিবে নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকে গরিবে নামাজ, আমরা যে খাজা বাবার গরিবে নামাজ করি, এই আব্দুল কাদের জিলানীর দেওয়াই লকবটা হচ্ছে গরিবে নামাজ, অর্থাৎ গরিবের বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে কেউ খালি ফিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো, শাহিন বাবা তোমার দরবারে গো, দয়াল তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। জোরে বললাম মারহাবা। এই কাজা করবে নামাজ ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। এইখানে আর অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি। চলে গেলেন খাজা ওসমান হারুনির কাছে। কোথায়? খাজা ওসমান হারুন নামক দেশে চলে গেলেন। যাওয়ার পরে খানকার সামনে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে রওয়ার পর বিশ্বাস করেন বাবারা, পীর মুরিদ এত সহজ না, আসেন আর বায়াত হয়ে যান। আপনারা অনেকেই পীরের আদব নিয়ে আসতে পারেন না, পীর মুর্শিদকে আদব করতে পারেন না। মঈনুদ্দিন চিশতি পৌষ মাঘ মাসের শীত, এই শীতের মধ্যে রাত্রবেলা আসছে খাজা ওসমান হারুনির দরবারে। খাজা ওসমান হারুনি দরবারে খানকার হুজরাখানার মধ্যে বসা। ইন্দিরিন টাইমে মঈনুদ্দিন ছোট্ট মানুষ, যুবক মানুষ,
বাহিরে দাঁড়ানো শীতের অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি হুকুম ছাড়া ঢোকে না। হঠাৎ করে মঈনুদ্দিন চিশতি খাদেমকে বললেন, খাদেম সাহেব, আমি হুজুরের সাথে দেখা করার জন্য এসেছি, বায়াত রাসূল গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ কুরআনুল কারীম 26 পারা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, নবী আপনি জানায়া দেন, যারা আপনার হাতে বায়াত হয়, যারা আপনার হাতে মুরিদ হয়, তারা পক্ষান্তরে আমি আল্লাহর হাতে মুরিদ হয়। নবী গো, যারা আপনার কাছে বায়াত হবে, এইখানে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই বুঝাইছে কিয়ামত পর্যন্ত যারা আপনার কাছে বায়াত হবে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি বাহিরে দাঁড়ানো। খাদেম সাহেব বলতেছে, হুজুর একজন লোক আসছে, সানজর নামক দেশ থেকে একজন লোক আসছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। হুজুর গো, ও হুজুর, আপনি যদি হুকুম করেন তাহলে সে ঢুকবে। হুজুর কোনো হুকুম করে না, কোনো কথাই বলে না। কয়েকটু পরে করতে 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 সারাটা রাত্র খাজা গরিবে নামাজ দাঁড়ায় রইলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি যদি বাইরে 1 ঘন্টা দাঁড়াই, 1 ঘন্টা অনেকে দাঁড়াইতে পারবো না, বলবো দূর হুজুরে বসতে হয় না, কিছু কয় না, দাঁড়ানোর কোনো দরকার নেই, একটু পরে আসি। কথা বল ঠিক? এরা পীর মনে কিয়ামত পর্যন্ত যদি আপনার পীর আপনাকে বলে দাঁড়ায় থাকো, আপনার দাঁড়ানো থাকা এটা মুরিদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরে আজান দিলেন, নামাজ আদায় করলেন, সকালবেলা ডাক দিলেন, ডাক দেওয়ার পরে গেলেন, বলতেছে, ও হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি। বাবা তোমার নাম কি? মঈনুদ্দিন। এখানে আরো অনেক ঘটনা আছে, আমি বললাম না। মঈনুদ্দিন মুরিদ হওয়ার জন্য আসছো, যেহেতু মুরিদ হওয়ার জন্য আসছো আমার দরবারে গোলামি করো। হুজুর কোনো অসুবিধা নাই, 20 বছর গোলামি করো, কোনো অসুবিধা নাই। হুজুর 20 বছর কেন, আপনি আমার মরণ পর্যন্ত যদি আমাকে আপনার দরবারে গোলামি করতে বলেন আমি গোলামি করতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব দিদার। মারহাবা কোন? আর জোরে কন্যা মারহাবা। এদের বাবার আওয়াজ দেন না, জোরে কর মারহাবা। যত মারহাবা সুবহানাল্লাহ আজকে বলবেন সোয়াব আর সোয়াব, নেকি আর নেকি, যেহেতু আজকে রাতটাও গুরুত্বপূর্ণ রাত। খাজা ওসমান হারুনি বললেন আমার দরবারে গোলামি করো, গোলামি যদি করো তাহলে মুরিদ হইতে পারবা। এর আগে তোমাকে মুরিদ করাবো না, তোমাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া জ্বালায়া পোড়াইয়া তারপরে আমি মুরিদ করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদেরা গুনে যেই জন পুইরা হইছে সায়রে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই পুইরা হইছে। আল্লাহ কয় নাই ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, শুধু জীবন দেয় না উৎসর্গ করে দেয়, তারা কবরে জিন্দা, তাদের জন্য কবরে রয়েছে জান্নাতি খাবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ গোলামি করতে লাগলেন। হুজুর যখন হুকুম করে খায়, আর হুজুর হুকুম না করলে খায় না। অনেক রাত্র হয়ে যায়, খায় না। এমনও খাজা বাবার দিন গেছে, এমনও খাজা বাবার দিন গেছে, কোনোদিন 7 দিন খায় নাই, কোনোদিন 15 দিন খায় নাই। খাজা বাবা না খাইতে খাইতে চেহারাটা কালো হয়ে গেছে, শুকায়া গেছে। আর কাঁদতে কাঁদতে মুর্শিদের বিরহে কাঁদতে কাঁদতে চেহারাটা একদম কালো হয়ে গেছে। এই 20 বছর পরে মঈনুদ্দিনকে খাজা ওসমান হারুনি ডাক দিলেন। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, বাবা মঈনুদ্দিন এদিকে আসো, আমার কাছে মুরিদ হও। মুরিদ হইলেন। আরো অনেক বড় ঘটনা। মুরিদ হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতিকে একটা আলাদা ঘর দিলেন, খানকা শরীফ। কি শরীফ? এটার মধ্যে বাবা তুমি ইবাদত করো, এই 7 দিন 12 দিন ইবাদত করো। এই 12 দিনের মধ্যে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, কোনো কথাবার্তা বলতে পারবেন না, দেখা করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এই 12 দিন তুমি এই দরবারে এই খানকা শরীফে মুরাকাবা মুশাহেদার মধ্যে থাকবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। মুরাকাবা একটা হচ্ছে ফারাবি শাইখ,
একটা ফানাফির রসুল, আরেকটা যে ফানাফিল্লা, আরেকটা পাকা বিল্লা। যারা পাকা বিল্লার দরজায় পৌঁছে যায়, যারা পাকা বিল্লার দরজায় পৌঁছে যায়, তাদের সাথে আল্লাহ আর কোনো ফারাক থাকে না, আল্লাহর জাতের সাথে তারা মিশে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফানাফিল্লার দরজায় পৌঁছাইতে হলে, ফানাফিল্লার স্তরে পৌঁছাইতে হলে আপনাকে আগে আপনার পীর ও মুর্শিদের, ফানাফি সাহেব অর্থাৎ পীর ও মুর্শিদের সাথে আপনাকে লয় হয়ে যেতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনাদের কাছে জানতে চাই, পানি 1 গ্লাস নিবেন আর আলাদা চিনি নিবেন। চিনিটা একটা ফ্রিজের মধ্যে রাখবেন, পানিটা গ্লাসের মধ্যে রাখবেন। চিনিটা যখন ফ্রিজের মধ্যে থাকবে তার নাম চিনি থাকবে, আর পানিটা পানি থাকবে। যখন পানিটা আর চিনিটা যখন একসাথে করবেন, গোলাইবেন, মিক্সচার করবেন যখন, তখন এটা কি বলবেন আপনারা? আওয়াজ করে এখন কি? শরবত বা পানি কইলেন যান ধরেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এখন কি এই চিনিটা পানি থেকে আলাদা করতে পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? বৈজ্ঞানিক যারা রয়েছে, এই বৈজ্ঞানিকেরও ক্ষমতা নাই এই পানি থেকে চিনিটা আলাদা করতে পারবে। পানিটার রসা করতে পারবে, রসালো করতে পারবে, কিন্তু আগের মতো করা যাবে না। আওয়াজ করে বলুন যাবে না। এই জন্য গাউসে পাক বলেন, আমার কোনো ভক্ত, আমার কোনো মুরিদ, আমার কোনো আশেক যদি পৃথিবীর যে কোনো প্রান্তে, গাউসে পাক বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি, এই জন্য গাউসে পাক বলে আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। সুবহানাল্লাহ। আমি গাউসে পাক হইলাম সমস্ত ওলিদের ওলি, আমার নবীজি হচ্ছে সমস্ত নবীদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর এতবার সুবহানাল্লাহ কইলে উপায় থাকবো নি? সুবহানাল্লাহ যত কইবেন জান্নাতে একটা গাছ হইব। সুবহানাল্লাহ। এই গাছের এরিয়া কতটুকু? কিয়ামত পর্যন্ত যদি গোড়া দিয়া, এই গাছের গোড়া থেকে ঘোড়া দিয়া যদি দৌড়ানো হয়, কিয়ামত পর্যন্ত গাছের এরিয়া শেষ করতে পারবে না। আপনি যখন ইবাদত করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার সাথে সাথে ওই গাছের পাতাও আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। পাগল হই আসে মোর দেওয়ানা হই আসে মোর মস্তানা হই আসে নবীর দিদারে আশায় কে ভাই যাওরে নিয়ে যাওয়া মায় আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাউসে পাক বলেন, আমার কোনো ভক্ত যদি বিপদে পড়ে পৃথিবীর এক প্রান্তে, আমি গাউসে পাক চোখের পলক মারতে দেরি, বিপদ থেকে উদ্ধার করতে দেরি করি না। কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, বিজ্ঞানীরা ঘন্টায় ৮০,০০০ মাইল পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে যায়, আর একটা রকেট চলে ঘন্টায় ৮০,০০০ মাইল, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর প্রান্ত শেষ করা যাবে না। আর গাউসে পাক কি কয়? গাউসে পাক কয় চশমে রওশন কুঞ্জে কাকে আউলিয়া তাবে বানি এবতে তাহাতে ইন্তেহা। মারহাবা কর। গাউসে পাক কয়, আমার কোন ভক্তের যদি সামান্য কাপড়টা হাঁটুর উপরে উঠিয়া যায়, আমি গাউসে পাক বাগদাদ থেকে যাইয়া, আমার ভক্ত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমি গাউসে পাক এমন ক্ষমতা রাখি, আমার ভক্তের কাপড়টা সতরের নিচে, হাঁটুর নিচে আমি গাউসে পাক রাখতে পারি। আর জোরে করলে সুবহানাল্লাহ। ক্ষণে তাকে আসমানেতে, ও বাবা ক্ষণে তাকে জমিনেতে, ওরে এক পলকে সাওয়ার করে সারাটি জাহান, এক পলকে সায়ার করে সারাটি জাহান। দুই কুলের সুলতান সুরেশ্বরী, দুই কুলের সুলতান বলেন, দুই কুলের সুলতান সুরেশ্বরী, দুই কুলের সুলতান। তুমি বিনে কে আছে আর এমন দয়াবান, শাহিনে বাবা তুমি বিনে কে আছে আর এমন দয়াবান। আয় হায়, দুই কুলের সুলতান সুরেশ্বরী, দুই কুলের সুলতান বলেন, দুই কুলের সুলতান সুরেশ্বরী, দুই কুলের সুলতান। জোরে করলাম মারহাবা। আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে না, আছে না নাই? দেখবেন অনেক ভক্তরা মক্কায় হজ করতে যায়, অনেকের সাক্ষী আছে এটা, মক্কায় হজ করতে যায়, সেখানে গিয়েও তার পীর মুর্শিদকে দেখতে পাওয়া, অথচ তার পীর মুর্শিদ কি বাংলাদেশে, কিন্তু গিয়া দেখে কই
কিয়া কই দেখে এই ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ। যদি আল্লাহ নবীদের ক্ষমতা দেয় আপনার আমার কোনো অসুবিধা আছে? লোকসান আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা। খাজা গরিবে নওয়াজ মনে আছে নি? 12 দিন। কয়দিন? 12 দিন ইবাদতের জন্য মুরাকাবা মুশাহেদা। একটা হচ্ছে মুরাকাবা, আরেকটা হচ্ছে মুরাকাবা মুশাহেদা। এই মুরাকাবা মুশাহেদার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে দিলেন একটা ঘরের মধ্যে, নির্জনের মধ্যে। মঈনুদ্দিন এই 12 দিন তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, কারোর সাথে দেখা করতে পারবা না, এই ঘর থেকে বের হতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 12 দিনের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি একবারের জন্য তার পীর মুর্শিদকে বলেন নাই, হুজুর এই 12 দিন যে আমি ঘরের মধ্যে থাকবো কি খাইব, আমার আহারটা কি দিয়ে মিটাইব, 12 দিন কি আমি না খায়া থাকবো? আমার মঈনুদ্দিন চিশতি এই কথা জিজ্ঞাসা করে নাই, কারণ তার ভিতরে বিশ্বাস ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, তার ভিতরে আল্লাহর বিশ্বাস, মুর্শিদের বিশ্বাস ছিল। এই জন্য তার মুর্শিদকে বলে নাই, হুজুর 12 দিন আমি কি খাইব? আর আমার আপনার যদি কয় এই বেটা তুই সারাদিন এই কাজ করবি, হুজুর দুপুরে কি খাইব, সকালে কি খাইব, রাত্রে কি খাইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য পীর মুরিদি এত সহজ না। ওরে নিজে আল্লাহ আসি কইয়া দুস্তি করলেন তার সাথে, ওরে নামের সাথে নাম মিশাইলেন দেখ না চেয়ে কলমাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি মুরাকাবা মুশাহেদায় চলে গেলেন, 12 দিন থাকলেন। 12 দিন পরে খাজা ওসমান হারুনি দরবারে আসলেন। আসার পরে যখন খাজা ওসমান হারুনি তার পীর, তার মুরিদের খাজা গরিবে নওয়াজের, গভীর মনোযোগ, খাজা গরিবে নওয়াজের মাথার মধ্যে হাত দিলেন। এবার বলতেছে বাবা চক্ষুটা বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করলেন, বন্ধ করার পরে মঈনুদ্দিন এবার কি দেখতে পাও? হুজুর আমি তো দেখতে পাই দুনিয়ার 7 তপ্তা জমিন, অর্থাৎ জমিনের 7 তপ্তা জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত আমার আল্লাহ কি বানাইছে না বানাইছে আমি মঈনুদ্দিন সব কিছু দেখতে পাই। এটাই হচ্ছে পীর ও মুর্শিদের ফয়েজ, তাওয়াজ্জুহ। এটা হচ্ছে ইলমে লদুনি, এটা হচ্ছে ইলমে বেলায়েত, ইলমে বাতিন। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, যখন আমার মুর্শিদ আমার মাথায় হাত দিলেন, হাত দিতে দেরি আমি দেখলাম 7 তপ্তা জমিন থেকে আরশ আজিম পর্যন্ত সব কিছু আমি মঈনুদ্দিন দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছে মঈনুদ্দিন আর দেরি করিও না, চলো এবার হজে। আপন পীর মুর্শিদের সাথে গেলেন হজে। কোথায়? হজে মক্কা তাওয়াফ শেষ করলেন। রাতে যখন ঘুমাইলেন, ওইখানকার কার্যক্রম শেষ করিয়া মদিনার নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিলেন, খাজা ওসমান হারুনি আর একটা মুহূর্তে দেরি করিও না, আমার মঈনুদ্দিনকে নিয়ে আসো আমার কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি খোদার কসম নবী রওজা মুবারকে যখন গেলেন, যাওয়ার পরে হাঁটু গেড়ে বসলেন। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা এমন দেশে যাবির মন, যেই দেশের নাই ঠিকানা, ঠিক কিনা বলে? এমন ঘরে শুইবারে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জোরে কন্যা মারহাবা। খাজা ওসমান হারুনি রওনা হতে 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 রওজা মুবারক গেলেন। রওজা মুবারকে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলামকে আজকে আপনি কবুল করেন। আপনার গোলাম মঈনুদ্দিন হাজী, রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দিলে আওয়াজ আসে না, তৃতীয়বার সালাম দিলে আওয়াজ আসে না। মঈনুদ্দিনের মনটা বেজার হয়ে গেল, কি রে আমার নবী আওয়াজ দেয় না, কোনো কথা বলে না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মনটা বেজার করে বসে আছে, ইন দি মিন টাইমে রওজা মুবারক থেকে কে আওয়াজ দিল, হে মঈনুদ্দিন তুমি কোনো চিন্তা করিও না। আমার খাজা গরিবে নওয়াজ যখন সালাম দিলেন, সালামের জবাবটা আমার নবী রওজা মুবারকের থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন তুমি আর দেরি করিও না, চলে যাও হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ চিনি না, কিভাবে যাব? আমি নবী পাঠানোর ব্যবস্থা করছি। যাই হোক, ওদিকে আর গেলাম না, আমি এদিক থেকে ঘুরিয়ে আবার এদিকে নিয়ে আসলাম। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি তার পীরের দরবারে বসা, এইভাবে আপনারা যেভাবে বসা না, আপনার পীর মুর্শিদ যেভাবে বসা, এইভাবেই ভক্তদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা ওসমান হারুনি সবাইকে নিয়ে বসা। খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়িয়ে আছেন, মিনতি আকুতি করে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কি জানতে চান? ও হুজুর আপনার কাছে একটা জানতে চাই, আপনি তো আমাদের মুর্শিদ, আপনি আমাদের আকা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের ইহকাল পরকালের দরদি বান্ধব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে যে মুরিদ হয়েছি, কি জন্য মুরিদ হইলাম, এটা অনেক ভক্তরা জানতে চায়, আপনি যদি একটু জানাই দিতেন। ভক্তরা জানতে চায়, কয় হ্যাঁ। মঈনুদ্দিন এইখানে যারা রয়েছে, এই এতগুলা মানুষ, ধরো এইখানে 4 থেকে 500 লোক রয়েছে, মঈনুদ্দিন এর মধ্যে তো সবাই আমার ভক্ত মুরিদ। মঈনুদ্দিন তুমি দেখবা? বলতেছে, হুজুর দেখবা। চলো পাহাড়ের মধ্যে, এই ঘটনাটা আর অনেক লম্বা, চলো পাহাড়ের মধ্যে। খাজা ওসমান হারুনি পাহাড়ের মধ্যে বসা। পাহাড়ের মধ্যে যখন বসে খাজা ওসমান হারুনি হিন্দুদের মূর্তি আছে না, মূর্তি চিনেননি? হিন্দুদের মূর্তি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা ওসমান হারুনি পূজা করতেছে। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন বলো নারায়ণ হরি, এইভাবে মন্ত্র পড়তেছে আর পূজা করতেছে। ইন দি মিন টাইমে সকল ভক্তরা যখন পাহাড়ের মধ্যে আসলো, আসার পরে তাদের সামনে খাজা মঈনুদ্দিন চিশতি যাইয়া খাজা ওসমান হারুনি এবং মূর্তির সামনে খাজা ওসমান হারুনিকে খাজা মঈনুদ্দিন চিশতি একটা ভক্তি দিলেন, কদমে তাজিমি সেজদা করলেন। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। শরীয়তের কিছু মোল্লারা আছে, ওই মজলিসের মধ্যে কানাকানি করতেছে, হায় রে হায় আমরা কার কাছে মুরিদ হইলাম, এতদিন যা দিছি সব কিছু রসাতলে। সে যেই পূজা করে, মূর্তির পূজা করে, সে যেই আবার মঈনুদ্দিন এই খাজা ওসমান হারুনি মূর্তিকে ভক্তি করে, নাউজুবিল্লাহ, মূর্তিকে ভক্তি করলো। এটা দেখে অনেক ভক্তরা বলতেছে, না না না, তার দরবারে আর থাকা যাবে না, চলেন আমরা সবাই চলে যাই। একজন যখন উস্কানি দিয়ে এই কথা বলল, ওই একজনের সাথে কয়েকশো লোক দৌড়ায় চলে গেল। এবার খাজা ওসমান হারুনি বলতেছে, মঈনুদ্দিন এবার দেখছো নি আমার মুরিদ কয়জন? হুজুর দেখছি। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যখন আপনার কদমে ভক্তি দিলাম, ভক্তি দেওয়ার সঙ্গে মূর্তিরা যখন আমার সামনে আসলো, মূর্তিটাকে ভক্তি দিলাম। খাজা ওসমান হারুনি আমি যখন মূর্তিটাকে ভক্তি দিলাম, ভক্তি দিতে দেরি, ভক্তি দিয়া দেখতে পাইলাম এটা আর কোনো মূর্তি না, এটা স্বয়ং খাজা ওসমান হারুনি। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তোমায় না দেখিলে পরাণ মরে বাঁচে না রে, দেখা দাও মোরে, দেখা এই কথা আনতে গিয়ে একটা কথা বলি, বাস্তব একটা কথা বলি।
ফকির লালন সাইজির নাম শুনছেন আপনারা? মাজার কই? এই লালন সাইজি ছিল সিরাজ সাইজির ভক্ত। লালন সাইজির গুরুর নাম কি? সিরাজ সাইজি। তা লালন সাইজি যখনই তার বাড়িতে যেত তাকে লালু লালু বলে ডাকতো আর কি। লালন সাইজি প্রত্যেক দিন তার গুরুর দরবারে যাইতো আর গিয়া বলতো, গিয়া কিছু না কিছু খাইতো। আর সিরাজ সাইজি কি করতো, তার ভক্তের জন্য তিনি প্রত্যেক দিন যে খাবার খাইতেন সেই খাবার থেকে আলাদা করে একটা খাবার লালন সাইজির জন্য রাখতেন। জোরে কন্যা আমার খাবার। লালন সাইজি একজন আধ্যাত্মিক মানুষ। যাই হোক, এখন এই কথাটা কেন বলতেছে আপনাদেরকে বলি শেষে। লালন সাইজি যখন একদিন তার গুরুর দরবারে যাবে, তা সিরাজ সাইজির স্ত্রী বলতেছে, সিরাজ সাইজিকে বলতেছে, স্বামী আপনি প্রত্যেক দিন লালনের জন্য, আপনি লালুর জন্য প্রত্যেক দিন কিছু না কিছু রাখেন, আমরা একটু ঠিক মতো খাইতে পারি না, তার জন্য রাখতেন। লালন এমন কি কর্ম করছে, কি কাজ করছে, লালন কে, তার জন্য আপনি এত এত কিছু করেন, এত কষ্ট করেন, এত কিছু করেন। তখন সিরাজ সাইজি বলছিলেন, ওগো স্ত্রী, আমার বিবি, তুমি কি জানতে চাও, দেখতে চাও লালন, লালন কে, লালু কে, তুমি কি জানতে চাও? যদি জানতে চাও, আগামীকালকে যখন লালনে যখন আমার বাড়িতে আসবে, আসার পরে তাকে একটা জলচকির মধ্যে বসাইবা, বসাইয়া তুমি নিজে তাকে কলের পানি দিয়া তুমি তার পাটা ধোয়াইবা, ধোয়াইয়া ধৌত করিয়া তোমার চুল দিয়া মুছা দিবা। এখন সিরাজ সাইজির বউ কয়, আমি হইলাম গুরু, আমি যদি ভক্তের পা মুছা দিই, এটা কি হয়নি? এটা কি কখনো হয় সম্ভব? আরে কিছু কিছু ভক্ত আছে গুরুর এমন কাছের হয়ে যায়, গুরুর সাথে তখন মিশে যায়, এমন মিশে ওই যে বললাম সিনিয়র পানি যেভাবে ভাগ করা যায় না, এইভাবে পীর এবং মুরিদ মিশে যায়। কথা বলুন ঠিক কি? তা বলতেছে, তুমি যদি দেখতে চাও তাহলে এই কর্মটা তোমাকে করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা নাহলে করলাম, এটা কেমন কাজ। আগামীকাল লালন সাইজি আসতেছে, লালন সাইজি আসতেছে, আস্তে আস্তে গুনগুন করে আসতেছে আর গান গাইতেছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয় মারহাবা বল। যাই ওদিকে গেলাম না, ছেড়ে দিলাম। লালন সাইজি যখন আসলো, আসার পরে সিরাজ সাইজির স্ত্রী লালন সাইজির পাটা ধোয়া যখন চুল দিয়ে মুছলো, মোছার পরে নিচের দিকে তাকায় যখন মোছার পরে মোছা শেষ, আর উপরের দিকে যখন তাকাইছে, তাকায়া দেখে স্বয়ং সিরাজ সাইজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই, কি করেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকায় দেখতেছে এটা লালনে না, এটা সিরাজ সাইজি। তখন তিনি শরীরে এমন একটা কাঁপুনি দিয়ে উঠলো, ওঠার পরে আবার যখন মাথা নিচের দিকে দিল, তাকায় দেখে এটা লালন সাইজি, আবার নিচের দিকে দিয়ে উপর দিকে দিল না সিরাজ সাইজি। এইভাবে কয়েকবার দেওয়ার পর সিরাজ সাইজির স্ত্রী ভিতরে চলে গেল, লালন সাইজি তার আপন গুরুর কদমে বসে গেল, খাবার খাইলো। রাত্রেবেলা যখন সিরাজ সাইজি তার স্ত্রীর ঘরে গেল, যাওয়ার পরে বলতেছে, এ বিবি, তুমি কি এবার চিনতে পারছো লালনে কে? লালন আর সিরাজের মধ্যে কোনো পার্থক্য নাই, আই লালনে সিরাজ, সিরাজই লালন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য মুরিদের মতো যদি মুরিদ হইতে পারেন, আশিকের মতো যদি আশিক হইতে পারেন, খোদার কসম আপনার পীর আপনাকে কখনো ফালায়া যাবে না, আপনাকে রেখে যাবে না, আপনার পীর আপনাকে নিদানকালে বাঁচাইবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। ওরে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, ওরে দয়াল গুরু তুমি বিহনে। তো গলাটা একটু বাংলা, প্রত্যেক দিন মাহফিল, পুরা জানুয়ারি মাস, পুরা মাহফিলের সিজনই জানুয়ারি ফেব্রুয়ারি। তা আমরা গতকালকে মাহফিল করে আসছি আপনার ইয়ে থেকে, কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ, ওইখান থেকে মাহফিল করে বাসায় থেকে এদিক দিয়ে আসছি। তো গলাটা যাই হোক বাংলা, তারপরেও আপনারা দোয়া করবেন যাতে আমরা যারা অলি আল্লাহর গোলাম রয়েছি, আমরা যাতে অলি আল্লাহর সম্মান বাজারে বাজারে পৌঁছাইতে পারি, মানুষের কানে কানে অলি আল্লাহর প্রেমটা দিতে পারি। এই দেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছুই, টাকা পয়সা বাবা আপনাদের দিতে পারবো না, আপনাদেরকে যেটা দিতে পারবো সেটা হচ্ছে প্রেম। প্রেম যদি বিনিময় হয়ে যায় আপনার সাথে, প্রেম কি একা একা চলে? কোন প্রেম একা একা হয়?
যে প্রেম অর্জন করে তারে কয় প্রেমিক, আর যে জ্ঞান অর্জন করে তারে কয় জ্ঞানী। আমার আল্লাহ এই জ্ঞানটাকে 100টা ভাগ করিয়া একটা জ্ঞান একটা ভাগ দুনিয়ার সমস্ত নবী রাসূল মানব জাতি আপনার যত পশু পাখি সবার মধ্যে এই একটা জ্ঞান দিছে, আর বাকি 99টা জ্ঞান আমার আল্লাহ আমার রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ। কেমনে করে আমার নবী আমার মতো আপনার মতো? কখনো সম্ভব না। প্রেমটা এই 100 ভাগের মধ্যে 99 ভাগের প্রেম আল্লাহর কাছে রাখছেন। একটা প্রেম আপনার একটা প্রেম 1 ভাগ প্রেম এই বান্দাদের মাঝে সমস্ত পশু পাখিদের মাঝে আল্লাহ দিছে। তো বুঝেন 1 ভাগের প্রেম যদি এত হয়, ছেলে মাকে কতটা ভালোবাসে, মা ছেলের জন্য কত কিছু করে, বাবা ছেলের জন্য কত কিছু করে, মাথার গাম পাতায় ফেলায়া কত কষ্ট করে, এই প্রেমটা যদি এরকম হয়, না জানি আমার মাওলার কাছে 99 ভাগ প্রেম, এই প্রেমটা কতটুকু প্রেম হতে পারে। তাই আপনাদেরকে আজকে বলবো, আজকের এই রাত্রটা অত্যন্ত মূল্যবান একটা রাত্র। এই রাত্রে কেউ মিস করবেন না। আল্লাহর দরবারে, আপন পীর মুর্শিদের দরবারে, আপনার পীর মুর্শিদকে উসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ হয়ে যান, মতবাচ্য হয়ে যান, খেয়াল করেন আর বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, জেনে না জেনে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, বন্ধু বান্ধবের দুঃখায়, পরিবারের দুঃখায়, স্ত্রীর দুঃখায়, মা বোনেরা স্বামীর দুঃখায় কত গুনাহ আল্লাহ করেছি, যেই গুনার কোনো সীমা নাই আল্লাহ। আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ আর গুনাহ। ও আল্লাহ, আমাদের গুনাহকে আপনি মাফ করবেন না, আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম যখন 300 বছর কাটার পরে আমার বন্ধুর দোয়াই দিছে, আমি আল্লাহ আদমকে মাফ করে দিছি। আমিও আমার বন্ধুর দোয়াই দেওয়ার কারণে বান্দা তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রেম কি, রসুল কি, মুর্শিদ কি, আল্লাহর ওলি কি। না বুঝিয়ে আসলে কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। যাই হোক, এখন আমার বন্ধুরা আসেন, খাজা গরিবে নামাজ কয় হুজুর আপনাকে ভক্তি দিয়া আমি মূর্তিকে ভক্তি দিলাম, তাকায় দেখলাম এটা মূর্তি না, এটা স্বয়ং খাজা ওসমান হারুনি। এর কারণটা কি? হয় মঈনুদ্দিন, এই কারণটা হইল আমার ভক্তকে পরীক্ষা করার জন্য, মুরিদদানদেরকে পরীক্ষা করার জন্য আমি একটা মূর্তি বানাইছি। এটা কোনো সাধারণ মূর্তি না, এটা আমার একটা অন্যরকম সুরুত। এই সুরুতটা আমার মুরিদের চোখের মধ্যে আমি বাসায়া দিছি, তারা মনে করতেছে এটা মূর্তি, এই জন্য তাদেরকে পরীক্ষা করলাম। খোদার কসম, আপনার পীর আপনার সামনে অনেক ভুল কাজ করবে, আপনার কাছে মনে হবে ভুল, কিন্তু আপনি এটা ভুল মনে করতে পারবেন? ভুল মনে করতে পারবেন? যদি ভুল মনে করেন সব শেষ, সব কি ডিব্বা পুরা খালি, ডিব্বা পুরা কি খালি হয়ে যাবে। যদি মনে করেন হুজুরে এই কথাটা কেমনে কইল, এই কথাটা কি কোয়া চলে, হুজুর এই কথাটা কেমনে কইল, একজন পীর মানুষের হুজুর এই কথা বলল, আপনার মুরিদের অধিকার নাই পীরের ভুল ধরার। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে এখন ঠিক কিনা? এই যে বসছেন আপনারা পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইয়া, খোদার কসম মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজা সালে তাহাদ বেরিয়া। আল্লাহর ওলিদের দরবারে কিছু মুহূর্তে যদি আপন পীর মুর্শিদের সামনে বসেন, তার চেহারার দিকে যদি তাকান, 100 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো তোমায় দেখতে লাগে ভালো রে শাহিন চানা বলিয়া, ঠিক কিনা বলেন? ওরে না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় জ্বলিয়া রে শ্যাম কালিয়া। তোমায় দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া। জোরে কন্যা ঠিক কিনা? মুর্শিদ ওরে কি মায়া লাগাইলা দয়াল, কি মায়া লাগাইলি, মুর্শিদ নামের বিষের বড়ি আমারে খাওয়াইলি। আমার মন নিলি, প্রাণ নিলি, অন্তর নিলি কারিয়া শ্যাম কালিয়া। তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া। যাদের জবান আছে, হাত আছে, তুই হাত তুলে জবান খুলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। এবার চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার করে বলুন ইয়া ওলি আল্লাহ।
এই জন্য মুর্শিদকে যতই দেখি ততই ভালো লাগে, কোনো খারাপ লাগে? আওয়াজ করে বলুন, খারাপ লাগে? মুর্শিদ ও ওরে আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়াল, তুমি না আসিলে। ঠিক কিনা বলে? ওরে মন মই যাচ্ছে তোমার চরণে, ওরে আমি তোমায় ভালোরে বাসি, জগতে জানে। ঠিক কিনা বলে? আমার ফুলের মালা সার্থক হইতো তোমার গলায় পরাইলে, বড় লজ্জা পাবরে মুর্শিদ তুমি না আসিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি বন্ধু নাই রে বান্ধব না আল্লাহ যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহ জবান খুলে ওয়ালা আলে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ওরে রোজ হাসরে মুর্শিদ বিনে বান্ধব নাই, আমার নিদান কালে মুর্শিদ বিনে বড়ই আশা কইরাইলাম বাবা চরণে, বলেন বড় আশা কই বাবা কদ ফিরায়া দি না বাজার আমারে আল্লাহ প্রেম দিয়া প্রেম দিয়া ওয়ালা আমি কেন যে ভালোবাসিলাম রে। ঠিক কিনা বলে? ভালোবেসে মাওলায় আদম হাওয়া নাই, বলেন ভালোবেসে মাওলায় আদম আল্লাহ বেহেশত সাজাইল প্রেমের কারণে, আমি কেন যে ভালোবাসিলাম। শোনো গো পড়শি আমি বিনা দোষের দোষী, বলেন শোনো ও গো পড়শি আমি বিনা দোষের, আমি কলঙ্কের হাত গলায় পরিলাম রে, আমি শাহিন নুরি নামে মজিয়া, আমি সব দিলাম সারিয়া, আমি মুর্শিদ নামে মজিয়া, আমি সব আইরে নয়নের জলে কলস ভরিল রে, আমি কেন যে ভালোবাসি
জোরে কি করবেন মাথাটা এই আওয়াজ মানি না জোরে বল মারহাবা ভালো লাগে না খারাপ লাগে এটা হচ্ছে আশেকদের অন্তরের খোরাক নিয়ে নবীগণের স্মরণের দ্বারা জীবনের গুণা মাফ অলিগণের স্মরণের দ্বারা প্রকৃত অর্থাৎ সগীরা গুণা মাফ কন্যা সুবহানাল্লাহ তারা যতই বলবো অলির দরবারে যায় না আমরা ততই বেশি আসবো ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন ঠিক কিনা বর্তমানে কিছু তরিকতের অনেক খাস বিষয় আছে এগুলি আপনারা গোপনে রাখবেন এগুলি আমভাবে নেবেন না খাসভাবে রাখবেন কিন্তু হুজুর কেবল একটা জিনিস আমার দেখে খুবই ভালো লাগছে যেহেতু লাইভ হচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে খাজা গরিবের আওয়াজ বলতেছে হুজুর কি শুনাইলেন আমাকে এটা সব আপনি আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চোখের পলক মারতে দেরি আল্লাহর ওলিরা যাইতে দেরি করে না সুবহানাল্লাহ আরো জোরে করেন না সুবহানাল্লাহ ওরে সুরের সারে উঠেছে তাওহীদের নিশানা আমার শাহির বাবা বসায় আছে প্রেমের আস্তানা আরে ঘুমায় না মায়ার ঘুমে আখেরে জামানা আখেরে জামানা কলম জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পা ওরে নিজের রূপ দেখিয়া নিজে হইবা দেওয়ানা বলেন নিজের রূপ দেখিয়া নিজে হইবা দেওয়া আরে ঘুমায় না মায়ার ঘুমে ওই আখেরে জামান আমার সুরের স্বরে উঠেছে তাওহীদের নিশানা আমার শাহির বাবা বসায় আছে প্রেমের আস্তানা আয় হায় ঘুমায় না মায়ার ঘুমে আখের জামান জোরে কি বলবেন না আল্লাহু আকবার দেখি তো দুই হাত করে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার সবাই বলি মারহাবা হুজুর কি শুনাইলেন কি মন্ত্র আমাকে দিলেন আমি তো পাগল হয়ে যাব মঈনুদ্দিন এই জালোয়াটা এই কেরামতটা আমি কেন দেখাইলাম জানোনি আমার ভক্তকে পরীক্ষা করার জন্য আমি দেখাইলাম এই জন্য দেখাইলাম মঈনুদ্দিন তুমি ছাড়া আর কোন ভক্ত এই পর্যন্ত টিকে নাই মঈনুদ্দিন যাও আমি খাজা ওসমান হারুনি তোমাকে আমি আজকে থেকে হিন্দের অলি অর্থাৎ হিন্দের সুলতান হিন্দের বাদশা বানায় দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে এ তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা কবে হবে পলকে মনে পড়ে তোমাকে পলকে এ তুমি যে আমার জীবন ও জানু বাবা কবে হবে দর্শন ও শাহিদ বাবা কবে হবে আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদব আমি জনম বরে আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদব আমি জনম বরে নদী বানাবো দুই নয়ন ও জানু বাবা কবে হবে দর্শন ও দয়াল কবে হবে জোরে কন্যা মারহাবা আরো জোরে কন্যা মারহাবা এবার খাজা মঈনুদ্দিন চিশতি আপন পীর থেকে বিদায় নিলেন মুরিদ করানো শুরু করলেন বায়াত করানো শুরু করলেন একে একে বায়াত করাইতে লাগলেন খাজা গরিব নওয়াজের একজন খলিফা ছিল নিজামউদ্দিন আউলিয়া সুবহানাল্লাহ নিজামউদ্দিন এই নিজামউদ্দিন আউলিয়ার একজন মুরিদ ছিল যার নাম হচ্ছে তুতিয়ে হিন্দ কি তুতিয়ে হিন্দ শায়ের
শায়েখ হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদকে কত ভালোবাসে। আপনার পীর যখন জুতা পরে, কি পরে? জুতা পরে। যখন জুতা পরে, জুতা পরার পরে এই জুতাকে আমরা সালাম করি কি করি না? আর আওয়াজ করে বলুন, করি কি করি না? এই আমির খুসরু ছিল একজন সেনাপতি, একজন বাদশার আন্ডারে চাকরি করত। তিনি একজন বাদশার আন্ডারে চাকরি করিয়া তিনি এইভাবে চাকরি করিয়া তিনি যখন চাকরি করত, চাকরি করার পরে একদিন এক গরিব লোক নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলেন। যাওয়ার পরে বলতে যে হুজুর, আপনার দরবারে কেউ আসলে খালি ফিরে না। হুজুর, আমার একটা মাত্র মেয়ে, বিবাহ দিতে পারি না, আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নাই, আমি খুব গরিব অসহায়। আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আমি খুব গরিব অসহায়, হুজুর আমাকে কিছু সহযোগিতা করেন। বলতেছে তুমি এই মাত্র এসেছো, তুমি এই মুহূর্তে এসেছো, এখন তো আমার দরবারে কিছু নাই, রাজমহল তো এই মুহূর্তে বন্ধ, তোমাকে আমি কি দিব কি দিব? ইন দি মিন টাইমে নিজামুদ্দিন আউলিয়া তার পায়ের জুতা মুবারক গুলা ওই 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 গরিব লোকটাকে দান করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন দান করলেন, দান করার পরে বলতেছে এই জুতাগুলা নিয়ে তুমি বিক্রি করবা, বিক্রি করে তোমার মেয়ের বিবাহ দিবা। ওই লোকটা মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, হুজুর যে জুতা দিল, এই জুতার আর কয় টাকা দাম? এই জুতা বিক্রি করে তো আমার কোনো লাভে আসবে না, আমি মেয়ের বিবাহ দিতে পারবো না। মনটা বেজার করিয়া বিদায় নিয়ে চলে গেলেন। একটা গাছের নিচে বসলেন। বসার পরে ইন দি মিন টাইমে হযরতে আমির খুসরু 70টা উট বোঝাই করা স্বর্ণ অলংকার মুর্দানিয়া তিনি আসতে লাগলেন তার বাড়ির দিকে। হঠাৎ করে আমির খুসরু কেমন মুরিদ, কেমন আশেক বাবা, গভীর মনোযোগ। আমির খুসরু তাকায়া দেখতে পাইলেন তার নাক দিয়ে ঘ্রাণ পাইতে লাগলেন। তার মুর্শিদের জুতা মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মুরিদ মিয়া, কেমন মুরিদ! মুর্শিদের জুতার ঘ্রাণ পাওয়া যায়, জুতার ঘ্রাণ। আমির খুসরু ঘোড়া থেকে নেমে গেল। কিরে হুজুর, নিজামুদ্দিন আউলিয়ার ঘ্রাণ কোথায় থেকে পাওয়া যায় আমার তো বোঝা আসে না। যাইতে যাইতে গাছের নিচে দেখতেছে একটা লোক বসিয়া বসিয়া কান্দে। ডাক দিয়ে বলতেছে, কি রে, তোমার সাথে তো আমার মুর্শিদের জুতা, নিজামুদ্দিন আউলিয়ার জুতা মুবারকের ঘ্রাণ পাওয়া যায়। বলতেছে আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলাম, যাওয়ার পরে আমি বিবাহের জন্য, আমার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইলাম গো, কিন্তু সে আমার জুতা দিবে, জুতার কয় টাকা বিক্রি হবে? এ তরিকতপন্থী বাবারা ভাইরা, মুর্শিদের হাতের ছোঁয়া যেই জায়গায় লাগে সেটা একটা অমূল্য সম্পদ হয়ে যায়। কথা বলুন ঠিক কি? অমূল্য বিক্রি করে তুই বিনামূল্যে পাবি আল্লাহর ওলির দরবারে যদি যাবি রে, আমার জান শরীফ বাবার দরবারে যদি যাবি। ঠিক কিনা বলে? আমির খুসরু বলতেছে, তোমার এই জুতাগুলো আমার কাছে বিক্রি করবানি? কয় এই জুতাগুলার কয় টাকা দাম হবে? এই জুতা বিক্রি করে কি হবে? কয় আমার কাছে বিক্রি করে আমার এই 70টা উট বোঝাই যত স্বর্ণ অলংকার টাকা পয়সা আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, বলো তুমি আর কি চাও? আমার আর কিছু চাওয়ার পাওয়ার নাই, যেহেতু আপনি বলছেন এগুলাতে আমার যথেষ্ট, আমি চলে ফিরে খাইতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার কাছে জানতে চাই এই জুতাগুলো এত দাম দিয়ে কেন কিনলেন? ডাক দিয়ে কয়, ভাই আপনি জুতার মর্যাদা, জুতার মর্ম বুঝবেন না। আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া এই জুতা একদিন না, 2 দিন না, কয়েক বছর তার পা মোবারকের মধ্যে রেখেছেন। খোদার কসম, এটা যদিও তোমার কাছে জুতা মনে হয়, আমি আমির খুসরুর কাছে এটা জুতা না, এটা হচ্ছে অমূল্য সম্পদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাঙালের মুর্শিদ আমি সময়ে নি পাই বদিদার। সুবহানাল্লাহ। আমির খুসরু জুতাগুলো হাতে নিয়ে মাথার মধ্যে রাখলেন, মাথায় লইয়া বাড়িতে গেলেন।
বিবি ডাক দিয়া কয়, তুমি না যুদ্ধে গেলা, তুমি তো প্রত্যেকবার যুদ্ধে গেলে যুদ্ধ থেকে তুমি বিজয়ী হয়ে আসো, টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে আসো, কিন্তু আজকে এই ঘটনা কেন? আমির খুশু কান্দা কান্দা কয়, বিবি গো, আজকে এমন একটা ঘটনা ঘটছে বিবি, তুমি বিবি শুনলো সইতে পারবে না, ঠিক থাকতে পারবে না। কয় কি হয়েছে, আপনি কেন কান্দেন? কয় বিবি গো, আমি ঠিকই আগের মতো যুদ্ধ করে বিজয়ের বেশে 70টা উট বোঝাই করে স্বর্ণ অলংকার নিয়ে রাস্তা দিয়ে আটলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে গেরান আসলো, আমার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার জুতা মুবারকের গেরানটা যখন আসলো, আমি আমির খুশরু পাগল পারা হয়ে গেলাম, আমি দেওয়ানা হয়ে গেলাম, মাস্তানা হয়ে গেলাম, আশেক হয়ে গেলাম, আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে গোড়া থেকে নামিয়া কাছের গোড়ায় গিয়ে দেখলাম এক গরিব লোকের কাছে আমার মুর্শিদের জুতা, আমি আমার সমস্ত স্বর্ণ অলংকার দিয়া আমার মুর্শিদের জুতা মুবারক ক্রয় করে আমি নিয়ে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়, ওরে তোমারে না দেখলে ভক্তের, তোমারে না দেখলে ভক্তের ঘরে না মনরে, আমার জান শরীফে দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়। জোরে কন্যা আমার হাওয়া, আরো জোরে, আরো জোরে। ওরে কদম ডালে বৈশারে বন্ধু, ওরে তামাম ডালে বৈশারে বন্ধু, রঙ্গে রঙ্গে রাগা আমার শিশুকালে প্রেম শিখাইয়া জৈব কালে দাগা বাজানো আমার শাহিনুরি দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা এমন ভালোবাসো রে মন আমার দয়াল নবীকে, হাইরে যেমন ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিককে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হায় আমার নূর নবীজির শেখে আগুন লাইগা সে যার কলি যায়, আরে ঘর বাড়ি ছাড়িয়া সে যে কান্দে বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটু আরেকবার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সবার করে আল্লাহ 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 আমার চল তরি মুর্শিদ বাবা তার কারাগারে আশার বর্ষা দিয়া মোরে এই সংসারে ইয়া ছোপা ভাইয়া আমার বাবা সাগর তুফান বাড়ি কখন জানি তুই বা মরি গঙ্গা
দেখো আড়ালে তাকিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি নব পারের নাইয়া আল্লাহ 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 আমার চল করি এনে নিও পাইয়া জানু বাবা গো শুনছি তুমি নব পারের নাইয়া মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ মনের জ্বালা কেমনে থাকি সইয়া আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না হইলা তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না হইলা তালা এই অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না হইলা তালা মনের জ্বালা কেমনে থাকি হইয়া প্রাণের মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া আল্লাহ 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 পাগল বানাইল রে আমায় দেওয়া বানাইল রে ওরে বাজার আল্লাহ মুরবে আল্লাহ 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 আমি জানতাম প্রেম করে বলে আল্লাহ মারে প্রেম শিখাইলে মারহাবা আল্লাহ 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 আমি জানতাম না প্রেম করে বলে হইয়া মারে প্রেম শিখাইলে আরে দুশ্মনের মুখে তো আবার মধু হাসি দিলে মারহাবা আল্লাহ 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 পাগল বানাইল আমায় লওয়ানা বানাইল রে ওরে সালবা আলবা আইসি মারহাবা আল্লাহ আল্লাহ আরে তুই আমার করলি পাগল আমার সকল নিয়া রে হাইরে পাগল লওয়ানা লাই দিলে আমার আরে ও জানো বাবা রে পাগল বানাইলি রে আমার আল্লাহ 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 আরশিতে যার রূপবাসনা আরশি ঝলফা ইয়া হাই রে আমি কেমন রহিব গরে রূপবাসনিয়া হে হে পাগল রবনাই লিরে আমার আসে আল্লাহ 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 বহুদিন হয় আসরে জানু চানা ছাড়িয়া হাগাই রে আরে বহুদিন হয় আসরে জানু বাবা আমা হে সাহিয়া হাগাই রে আমি মনে বুঝাইয়া আখি মানে না মন হিয়া রে পাগল লবনাই হিরে আগা আমারে আরে গায়ে পাগল বানাই হিরে আগা আমারে আল্লাহ 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 আরে অগ্নি যদি হইতাম মুর্শিদ থাকতাম অঞ্চলে মিশিয়া গাই রে আমি নিমিষাটু দিয়া মরতাম জনমের লাগিয়া রে পাগল লবানা
লিরে আমারে আল্লাহ 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 Allah, 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 আরে আগে যদি জানতাম রে জানতাম যাইবা এ সারিয়া হারাই রে আমি আগে যদি জানতাম রে দয়াল যাইবা এ সারিয়া হারাই রে আমি দুই চরণ বন্দিয়া রাখতাম মাথাকে সদিয়া রে আইরে পাগল লবনাই লিরে আমারে মরহাবা Allah, 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 আল্লাহ 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 আমার শুধু পাখিটা গেছে মারা তীরে রাগত খায়া আইয়া গো আমি আজো কান্দি পাখি তার লাগিয়া মারহাবা Allah, 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 Allah. আরে কলম কিনে হইলাম সোনা বন্ধু আর লাগিয়া হায় হায় Allah, হায় হায় Allah, 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 Allah. তবু তাহার মন পাইলাম না জাতি এই গোলমান দিয়ে ইয়া গো আরে তবু তাহার মন পাইলাম না জাতি এই গোলমান দিয়ে ইয়া গো আমি আজ কান্দি দবয়া লের লাগিয়া Allah, 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 Allah. আল্লাহ 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 দুদিনের পিড়িতে গলে গোজা গাইতা গান ও বলিয়া ছেড়ে আমায় ছেড়ে গেল জানো আমায় ছেড়ে গেল জানো আমার লাগিয়ে ইয়া গো আবদান Allah, আই Allah, Allah, Allah. আরে ছেড়ে আমায় ছেড়ে গেল জানতাম আমায় ছেড়ে গেল অবল বানা আইয়া গো আমি আজ কান্দি পাগি তার লাগিয়া আল্লাহ 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 আমি কোন হারা কলঙ্কিনী আমি কোন হারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী মেহবা Allah, 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 আল্লাহ 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 Allah, 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 আল্লাহ Allah. দেখতে লাগে পালো রেগে সেগন পালিয়া না মারহাবা Allah, 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 Allah. আরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি কত যাই জ্বলিয়া জেগে মুর্শিদ জানাউলিয়া দেখতে লাগে ভালো রে জানু জানাউলিয়া তোর দেখতে লাগে ভালো রে শাহিন জানাউলিয়া Allah, 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 Allah. মুর্শিদ কিমায়ালা গাইলার দয়াল কিমায়ালা গাইলি জানো নামের ঈশ্বর বলি আমার খাওয়া আমার মন নীলি প্রাণ নীলি অন্তর নীলি কাদিয়ালা জানো জানৌলিয়া দেখতে লাগা আল্লাহ রে সঙ্গম পালিয়া আল্লাহ Allah, 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 Allah. মুর্শিদ জানো জানা
পদ চলা আমায় নিয়া এলিস না তুই জীবন মরণ খেলা আল্লাহ 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 আরে তোরে ছাড়া এই জীবনে কেমনে বাঁচি একা রে জানো জানো লিয়া ওর দেখতে লাগে ভালো রে শাহিন জানো লিয়া ওর দেখতে লাগে ভালো রে জানো জানো লিয়া শাহিন বাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এতক্ষণ বসেছিলেন এই জন্য একটু দাঁড় করাইলাম, কোনো অসুবিধা আছে? কষ্ট লাগেনি? যাই হোক, খাজা গরিবে নওয়াজ আপন পীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুরিদ করাইতে। যাই হোক, দেখে গেলাম ওরা এই খাজা বাবার সিলসিলার এই একজন আল্লাহর ওলি। হুজুর বলছেন নামাজ যখন পড়াবে তখন আমার আলোচনা শেষ, তা আমার নামাজ পর্যন্ত আলোচনা করতে হবে। যেহেতু এই হুজুর খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকার সিলসিলা আস্তে আস্তে হযরতে আপনার ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি আছে যার নাম হচ্ছে আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার তরিকা হচ্ছে চিশতিয়া তরিকার নেসবতে শাখা, যার তরিকা হচ্ছে সাবিরিয়া তরিকা, যেটা চিশতিয়া তরিকার নেসবত। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির একটা ঘটনা আমি বলি। এই আল্লাহর ওলি এমন বড় আল্লাহর ওলি ছিলেন যিনি নিজের জানাজার নামাজ নিজেই পড়াইছেন। আসছে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরা মানুষ কি নিজের জানাজার নামাজ কি নিজেকেও পড়াইতে পারবে? এটা কি কোনোদিন সম্ভব? বারে বারে এই প্রশ্ন জাগে না? কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা কি সম্ভব। খাজা বাবা নিজেও তো নিজের জানাজার নামাজ পড়াইছে। জোরে বলুন না। সুবহানাল্লাহ। এই আলাউদ্দিন সাহেবের পাকের একজন মুরিদ ছিল, তার একজনই মুরিদ, তার জীবনে একজন মুরিদ, একজনই খলিফা, আর কোনো ভক্ত মুরিদ নাই, শুধু তার একজনই মুরিদ, যার নাম হচ্ছে হযরতে একটু সামনে আগান, আপনারা সামনে আগালে একটু প্রেম দেন। এই খাজা আলাউদ্দিন সাহেবের পাক কালিয়ারি রহমাতুল্লাহের একজন মুরিদ যার নাম হচ্ছে শামসুদ্দিন তুর্কি, যিনি কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন রাত্রবেলা খানকা শরীফে দেখবেন পীর অনেক ভক্ত আছে, ভক্তদেরকে আলাদা করে গোপনে অনেক কথা বলে, যা সকল ভক্তের সামনে বলে না। বলতেছে আলাউদ্দিন সাহেবের কালিয়ারি বলতেছে, শামসুদ্দিন তুর্কি, বাবা শামসুদ্দিন তুর্কি, এতদিন তো তুমি আমার খেদমত করেছো, আমার দরবারের খলিফা তুমি, আমার একজনই তুমি মুরিদ, আর বাকি সবাই আসে। সুবহানাল্লাহ। নদীর পারে বাবা সুরেশ্বরীর বাড়ি, নদীর পারে বাবা জান শরীফের বাড়ি, কথা কোন ঠিক কিনা? বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী, উইরা যাইতে দেয় নাই পাখারে। নদী দিয়ে আসছি না আমরা, গানের সাথে মিলছে। আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা শামসুদ্দিন তুর্কি, আজকে তোমাকে গভীর মনোযোগ খেয়াল করবে, আজকে তোমাকে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো তুমি খেয়াল করবা। হুজুর বলেন, বাবা শামসুদ্দিন, এতদিন তুমি আমার খেদমত করেছো, আমার দরবারের খলিফা মুরিদ রে শামসুদ্দিন, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না দুনিয়াতে, আর বেশি দিন জাহিরি জিন্দেগিতে থাকবো না।